বলার জন্য আজকের প্রেস মিটে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়। আমি প্রথমে মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ জানাবো এই বিষয়ে আলোকপাত করার জন্য। মাননীয় সাংবাদিক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই প্রেস মিটে উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, উপস্থিত আছেন স্পোকসপারসন সুব্রত চক্রবর্তী। আপনারা জানেন, অবগত আছেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 30 মে 9 বছর পূর্তি উপলক্ষে আমাদের রাষ্ট্রীয় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি 1 মাস ব্যাপী কিছু কর্মসূচি হাতে নিয়েছে। আগামী 30 মে থেকে আগামী 30 জুন পর্যন্ত 1 মাস ব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি পার্টি থেকে গৃহীত করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে স্টেট এক্সিকিউটিভ আমরা অনুষ্ঠিত করেছি। এই প্রোগ্রাম কারা কারা সংগঠিত করবে, কিভাবে সংগঠিত হবে তার একটা রূপরেখা আমরা তৈরি করেছি, যার জন্য আজকের এই স্টেট এক্সিকিউটিভ মিটিং আমরা করেছি। আগামী 24 তারিখে জেলার স্টেট এক্সিকিউটিভ মিটিং এবং 26 তারিখে মন্ডল এক্সিকিউটিভ মিটিং আমরা করব। এবং স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং মন্ডল যে এক্সিকিউটিভ মিটিং গুলি হবে সেখানে রাজ্য থেকে কেউ না কোনো মন্ত্রী হোক বা রাজ্য নেতৃত্ব হোক সেখানে উপস্থিত থেকে সেটা পরিচালনা করবে। তো মূলত বিষয়বস্তু যেটা সেটা হলো আগামী 29 তারিখ থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি রাজ্য স্তরে। আমাদের প্রথম দিন যেটা 29 তারিখে যেটা হবে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের প্রেস মিডিয়ার সঙ্গে জগতের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে বার্তালাপ মাননীয় মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতি থেকে শুরু করে সেখানে অনেকেই এখানে উপস্থিত থাকবেন এবং আমরা আশা করছি কেন্দ্র থেকে কেউ না কোনো সেন্ট্রাল মিনিস্টার বা কেন্দ্রীয় নেতৃত্ব কেউ এখানে উপস্থিত থাকার কথা রয়েছে 29 তারিখে। তো 29 তারিখে সোশ্যাল মিডিয়া যারা পরিচালনা করেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করবেন। আপনারা জানেন যে এই 30 এবং 31 মে মাননীয় প্রধানমন্ত্রীজি 30 অথবা 31 এই যে কোনো একদিন উনি ভারতবর্ষের যে কোনো একটা প্রান্ত থেকে উনি জনসম্পর্ক অভিযান জনসভার মাধ্যমে তার শুভ সূচনা করবেন। তো 30-31 তারিখে সেটা হবে। আর 1 জুন থেকে আমরা প্রতিটা লোকসভাতে আমরা রাজ্যের প্রভাবশালী ব্যক্তি কি ভোটার তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদেরকে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজির এই 9 বছরের যে কার্যকলাপ সেগুলি আমরা ওনাদের সামনে তুলে ধরবো, সেগুলি আমরা আলোচনা করব। আমরা 11 জুন এবং 14 জুন পূর্ব এবং পশ্চিম লোকসভা আসনে বরিষ্ঠ কার্যকর্তা যারা রয়েছে, টোটাল 7টা বিধানসভা রয়েছে, 30টা করে আমরা ভাগ করে সেখানে যারা আমাদের বরিষ্ঠ কার্যকর্তা সিনিয়র যারা আমাদের পার্টির মেম্বার হোক, সিনিয়র কোনো পদাধিকারী হোক, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং পত্র এলাকার যে সমস্ত এলাকার লোকসভাগুলিতে আমরা 2টি সম্মেলন এবং যারা আমাদের বরিষ্ঠ নাগরিকরা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক করে তাদের মোদিজি সম্পর্কে, তাদেরকে মোদিজির অ্যাচিভমেন্ট সম্পর্কে আমরা সেখানে অবহিত করাবো, ওনাদেরকে সেরকম নিয়েছি। প্রতিটা লোকসভাতে 2টা লোকসভার আসন রয়েছে আপনারা জানেন। আমরা 1 জুন জেলা ভিত্তিক আমরা সেখানে প্রেস কনফারেন্স আমাদের অনুষ্ঠিত হবে এবং মোদিজির যে সময়কালের যে ব্যবস্থাপনা যে উন্নয়নমূলক কাজগুলি করেছেন সেগুলি সেখানে তুলে ধরা হবে পিপিটির মাধ্যমে। আমরা বুদ্ধিজীবী সম্মেলন যারা ইন্টেলেকচুয়াল পার্সন তাদেরকে নিয়ে 25 জুন আপনারা জানেন ব্ল্যাক ডে, আমরা কালা দিবস পালন করি। ইমার্জেন্সি ইন্দিরা গান্ধীর সেই স্বৈরাচারী শাসনের দিন 25 জুন, সেই দিনটি আমরা উদযাপন করব এবং সেদিন আমরা ইন্টেলেকচুয়াল মিট আমরা সেখানে সংগঠিত করব। এবং আপনারা জানেন যে আগামী 4 জুন দুপুরবেলা সোশ্যাল মিডিয়া জেলা ভিত্তিক আমরা সেখানে সম্মেলন করব। 6 জুন আমরা ব্যবসায়ীদের সঙ্গে আমরা আলাপ আলোচনা এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের সম্মেলন করব।
আমরা বিকাশ তীর্থ, আমরা লোকসভার নিযুক্ত 2 জন সাংসদদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিকাশ তীর্থ 8 জুন আমরা সেখানে সংগঠিত করব এবং লাভার্থী যারা আমাদের লাভার্থী রয়েছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টই হোক আর স্টেট গভর্নমেন্টই হোক, যারা লাভার্থী রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং বিধানসভা ভিত্তিক তাদের নিয়ে আলাপ আলোচনা এবং সরকারের সাফল্য সম্পর্কে সেখানে আলোচনা করা হবে। আমাদের মোর্চা 7টা মোর্চা রয়েছে, এই 7টা মোর্চারই সংযুক্ত মোর্চার আমরা সম্মেলন করব। যোগা দিবস আমরা জানি যে আমাদের 21শে জুন আমাদের যোগা দিবস। সেই যোগা দিবসে আমাদের যোগা দিবসে আমরা তার প্রস্তুতি করব এবং সমস্ত বিধানসভা স্তরে আমরা সেই যোগা দিবসটাকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা উদযাপন করব। 23শে জুন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির সেই বলিদান দিবস। সেই বলিদান দিবসে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সংগঠন স্তরে যারা বুথ স্তরে কার্যকর্তা তাদের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সংযোগ স্থাপন করবেন। আর দুয়ারে দুয়ারে সরকার আমরা 20 জুন থেকে 30 জুন পর্যন্ত আমরা বিভিন্ন বিধানসভা ওয়াইজ, বিভিন্ন মন্ডল ওয়াইজ আমরা ডোর টু ডোর আমরা জনসম্পর্ক অভিযান আমরা শুরুয়াত করতে চলছি। তার কারণ হলো আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যকে যেইভাবে উনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের নৈতিক দায়িত্ব আমরা উনার যে অ্যাচিভমেন্ট, উনার এই 9 বছরের সময়কাল ব্যাপী যেভাবে আমাদের ভারতবর্ষের এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের জন্য যে আমাদের কাজগুলি করেছেন, মানুষের জন্য জনকল্যাণমুখী কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, তার জন্য আমাদের নৈতিক দায়িত্ব আমরা আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে 2টি আসন আমরা ত্রিপুরা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে উনাকে উপহার দেওয়ার লক্ষ্যে আমরা এই কার্যক্রমগুলি, এই কর্মসূচিগুলি 1 মাস ব্যাপী আমরা উদযাপন করব। আমি আরো আপনাদের মাধ্যমে আমার দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, কারণ আমরা স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি উপকৃত ছিল, আর বিশেষ করে পার্বত্য রাজ্য ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর 2016-র মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটি আমাদেরকে দিয়েছে। তার জন্য আমি মোদীজিকে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে যেটা উৎসর্গ করা হয়েছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে একটা ছিল, আজকে 9টা ন্যাশনাল হাইওয়ে আমাদের হয়ে গেছে, নির্মাণের কাজ অলরেডি প্রায় কমপ্লিটের পথে। আগরতলা থেকে আখড়া হয়ে বাংলাদেশের উপর দিয়ে কলকাতা পর্যন্ত রেল সার্ভিসেসের রেলের কাজ, রেল লাইনের কাজ প্রায় শেষের পথে। ধারণা করছি আমরা আগামী ডিসেম্বর মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে। এত কিছু আমাদেরকে উপহার দিয়েছে, আমাদেরও নৈতিক দায়িত্ব আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী দিন এই 2টি লোকসভা আসনে আমাদের পদ্ম ফুল ফুটিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমরা সেটা উপহার দেব। আমি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে 2টি শব্দ বলার জন্য আবেদন রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে নমস্কার। আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত আছেন। উনি এখানে আপনাদের সামনে আমাদের যে কার্যক্রম সেই বিষয়ে এখানে বিশদভাবে বলেছেন। আমাদের চিফ স্পোর্টস পার্সন সুব্রত চক্রবর্তী মহোদয় আমাদের সাথে আছেন। তো সর্বপ্রথম আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে ভারতীয় জনতা পার্টির প্রতি বছর আমরা কার্যকারিণীর বৈঠক হয়ে থাকি, তো এই বছরও তার ব্যতিক্রম নয়। কিন্তু এইবার ব্যতিক্রম আমি আবার আরেক দিক দিয়ে বলতেই হয় যে আমাদের সাধারণত যে ধরনের কার্যক্রমে যে বিশেষ বিশেষ যে সাবজেক্ট থাকে সেইগুলোর থেকে এবার সরে একটু অন্য ধরনের সাবজেক্ট নিয়ে আসা হয়েছে। আগে আমাদের সাংগঠনিক প্রতিবেদন হতো, আমাদের বিজেপির যে বিভিন্ন যে সাংগঠনিক থেকে শুরু করে রাজনৈতিক বিষয়গুলো থাকতো, কিন্তু এইবার হচ্ছে যেহেতু ইলেকশনও আসছে আমাদের লোকসভা, তো সেই কারণে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে
যেহেতু 9 বছর পূর্ণ হতে যাচ্ছে এই মাসের 30 তারিখ, তো সেটাকে সামনে রেখে আমাদের যে কার্যক্রম সেই বিষয়ে আজকের এই কার্যকরী বৈঠকে আলোচনা। আরেকটা বিষয় যেটা বুথ সশক্তিকরণ, আমাদের প্রতিটা বুথকে আপনারা জানেন 3328টা বুথ আমাদের এখন আছে, তো প্রতিটা বুথকে আমরা সশক্তিকরণের দিকে আমাদের অভিযান চলছে, সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে দুটো বিষয়। আর এমনিতে আমাদের বর্তমান রাজনৈতিক যে অবস্থান, অন্যান্য পার্টির কি কার্যকলাপ সেই বিষয়েও কিঞ্চিত আলোচনা হয়েছে। তো সেই বিষয়ে সার্বিক আলোচনার মাধ্যমে একটা জিনিসই আমাদের সামনে উঠে এসেছে যে আমরা যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে 9 বছরে উনি যে কাজ করেছেন, সাধারণ মানুষের জন্য যে উন্নয়নের কাজ করেছেন, বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম উনি যে মানুষের জন্য করেছেন এবং ফ্ল্যাগশিপ স্কিম ইত্যাদি, সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে অবহিত করা। এখানে একটা কথা হয়েছে, আমাদের দিল্লির দুটো শব্দ এখানে আমাদের আজকের এই কার্যকারণে এই কথাগুলো আলোচনা হয়েছে যে আমরা ঘরে ঘরে সম্পর্ক করতে যাই, কিন্তু সম্পর্ক শুধু করলেই চলবে না, তার সমর্থনও দরকার। আলটিমেটলি জনতাই জনার্দন। তো আগামী দিনে যেহেতু আমাদের লোকসভার ইলেকশন, সেটাকে সামনে রেখেই আমরা দুটো বিষয়, একটা হচ্ছে আমরা বুথকে শক্তিশালী করা, অর্থাৎ আমরা বলি আমার বুথ শক্তিশালী বুথ, বুথকে শক্তিশালী করা, অর্থাৎ বুথকে যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু ওই জায়গার আমরা যে তার অ্যাসেম্বলি যে পার্ট আছে সেটা কিন্তু আমরা জিতে যাই। অ্যাসেম্বলি জিতলে ন্যাচারালি আমাদের লোকসভার যে আসন সেটা আমরা জিতব। এগুলো আমাদের অনেকদিন ধরে এই ধরনের কার্যক্রম চলে আসছে এবং আমরা সেভাবে কাজও করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ এই কারণে, এখানে আমাদের সভাপতিজি বলেছেন যে হীরা মডেল আমাদের উনি যেভাবে ত্রিপুরার জন্য অ্যাক্টিস্ট পলিসি যেটা উনি বলেছেন, অ্যাক্টিস্ট পলিসিতে বিশেষ করে ত্রিপুরাতে প্রচুর যে ডেভেলপমেন্ট, আমরা কোনোদিন ভাবিনি এত ন্যাশনাল হাইওয়ে এখানে হবে, যেখানে যাই গেলে রাস্তায় রাস্তা, আরো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আমাদের ট্রেন এখন এখান থেকে প্রায় 12টা থেকে 13টা আমাদের এক্সপ্রেস ট্রেন আগরতলা অমরপুর থেকে বিভিন্ন প্রদেশে যায়। আমাদের ইন্টারনেট থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের গেটওয়ে আমাদের ত্রিপুরা। তাছাড়া আমাদের যে রোডওয়ে, রেলওয়ে, তার আপনার এয়ারওয়ের মধ্যে আমাদের এখন প্রায় 22টা থেকে 23টা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা নাম দিয়েছি বীর বিক্রম কৃষ্ণ মানিক্য বাহাদুর নামে, সেখান থেকে উঠছে এবং আগামী কিছুদিনের মধ্যে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে সেটা স্বীকৃতি পাবে, কারণ এখান থেকে প্রথম যেটা এখন অব্দি এভিয়েশন মিনিস্টারের সাথে কথা হয়েছে, প্রথম যে ফ্লাইট যাবে সেটা চিটাগাং যাবে, পরবর্তী সময় অন্য জায়গায়। তো সব দিকে আমাদের যে সার্বিক উন্নয়ন, আর সব জায়গায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণেই কিন্তু সেটা সম্ভব হয়েছে। ওনাকে আমরা ঋষি বলেও এখানে আখ্যায়িত করা হয়েছে আজকে, যে একটা মানে ওনার যে সুদর্শন ব্যক্তিত্ব দেখলে একজন ঋষির মতো মনে হয়। এই বিষয়ে আলোচনা হয়েছে, উনি মানুষের কল্যাণ চান, মানুষের কল্যাণে কাজ করতে চান এবং ডাবল ইঞ্জিনের সরকার আমরা যেটা বলি, উনি যেভাবে আমাদের পথ দেখিয়েছেন, আমরাও ত্রিপুরা সরকারও সেইভাবে আমরা কাজ করছি। প্রতিনিয়ত আমরাও অনেক ত্রিপুরা সরকার কাজ করছে এবং ওনাকে সামনে রেখে। তো এই বিষয়গুলো আলটিমেটলি প্রতিটা বাড়িতে পৌঁছানো, এই বিষয়গুলোরই বিভিন্ন কার্যক্রম একদম ডিস্ট্রিক্ট, মন্ডল এবং বুথ স্তর অব্দি পৌঁছানো, সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে। তো আজকের এই যে আলোচনা, আমি মনে করি যে আমাদের এই যে আজকের যে কার্যক্রম হয়েছে সাকসেস হয়েছে এবং আগামী দিন সেটার ফল অবশ্যই এই পার্টি পাবে। সরকার এবং পার্টি দুইজনে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করছি এবং আগামী দিনে চলবে। স্যার, আপনি বলেছেন যে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিটি নিয়েও পর্যালোচনা করা হয়েছে সামান্য কিছু হলেও। তো যে নির্বাচন সামনে বললেন এবং দলকে একদম নিচ লেভেল থেকে শক্তিশালী করার যে প্রক্রিয়া, তাতে হাউ ইউনাইটেড ইজ দ্য পার্টি এগেইনস্ট অল অ্যাডভার্সারিজ? Party is always united. There is no question of, should not put any question about our unity. We are all united. There is no problem. We are all, our party is always family. In family, there sometimes it crops up, but ultimately it is solved by our guardians. By our guardian, of course, I should say by our guardian. So we talk each other. Ultimately, everything will be solved.
Sir, was the previous elections result reviewed in this particular? Because if you seem to, and has there been any discussion regarding alliance? Regarding the previous election, Yeah, result. regarding previous election and result also we have talked about, and we have talked something which I cannot tell you. So this is our secret decision which we have taken. So but that's all. স্যার তীব্র বছর ইন্টারভিউটা একটু আরো না, এগুলো আমার কাছে তো কোনো আগেও বলেছে, আমার কাছে অফিসিয়ালি কোনো খবর নেই। So in one session I said that if he comes then it is okay to you. After coming back then only I can tell you. না, রাজ্য সরকার থেকে একটা মেমোরেন্ডাম বেরিয়েছিল একই মিশ্রণে একদম ভারত সরকারের অ্যাডভাইজার আসছে, এই ব্যাপারটা কি হবে? ইন্টারভিউটার পরিবর্তে অ্যাডভাইজার বলেছে। না না, ভারত সরকারের অ্যাডভাইজার ইন্টারলিকুটার, আর ভারত সরকারের অ্যাডভাইজার তার এক জিনিস। এটা তো এখান থেকে ন্যাচারালি যদি আসে, না আসার ব্যবস্থা করতে হয়, সিকিউরিটি ইত্যাদি, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। Sir, another issue is about you had a meeting with the opposition leader regarding Cockburg script issue. Sir, exactly what is the problem and how you see it? No, no, in this assembly also he has questioned this matter. I already told, and I have written a letter to him, and I have given the annexer also of the CBSE that there should not be two script. They will not allow two script in any exam of CBSE. স্যার একটা প্রশ্ন, কার্যকারিণী বৈঠকের ঠিক আগের দিন যখন আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনলাম যে বহিরাগত তথ্য, তাহলে রাজ্য নেতৃত্বদের উপর কি হবে, মানে নতুন দলে যাদেরকে বরণ করা হবে সেটা কি এখন বন্ধ হয়ে যাবে? I don't want to give any comment on this.